যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী নয়, এটি মেঘের রাজ্য সাজেক, যেখানে দৃষ্টি সীমানা জুড়ে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সোমবারের ভয়াবহ আগুন যেন নিঃস্ব করেছে পর্যটন খাতের অনেক ব্যবসায়ীকে। পর্যটনে মুখর সাজেকের অনেক স্থাপনা এখন পুরোটাই ছাই। ৩২টি রিসোর্ট, ঘরবাড়ি, রেস্টুরেন্ট, এমনকি দোকানপাট কোনো কিছুই রেহাই পায়নি আগুনের লেলিহান শিখা থেকে। তাই ছাইয়ের মধ্যে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে গেল অনেকদিন ধরেই পর্যটক খরা চলছিল সাজেকে। তবে বর্তমানে পর্যটক কিছুটা বাড়লেও এবারে আগুনের থাবা। এই আগুনে প্রায় ১০০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমি দুইটা প্রতিষ্ঠানে প্রায় ৮০ লক্ষ টাকা ইনভেস্ট করছি, অনেক কষ্ট করে টাকাটা ইনভেস্ট করছি ভাই। আমার আর কিচ্ছু নাই ভাই, দুইটা প্রতিষ্ঠানে সব শেষ, আমার সব চাই। এই রেস্টুরেন্টটা নতুন করে করার পরে আমাদের রাজনৈতিক অস্থিরতা, বন্যা, বিভিন্ন সময় বন্ধের কারণে আমরা তেমন ব্যবসা করতে পারিনি। এই ২-৩ মাস একটু আল্লাহর রহমতে ভালো ব্যবসা হয়েছে, আমরা কিছুটা কাটিয়ে উঠছি, মানে আমাদের যে লসগুলা, ঋণ কইরা যে কাজগুলো করছি। কিন্তু গতকালে যে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায়, মানে আমার বলতে আমি একটা শুধু সসমান ছাড়া আর কিছুই নেই। আমার রিসোর্ট পড়ে গেছে, তার মধ্যে সে সাথে বসত বাড়ি ৩৭টা পরিবার এবং দোকান ১৯টা, রেস্টুরেন্ট ৭টা। স্থানীয়রা বলছেন, সোমবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হলেও সাজেকে কোনো ফায়ার সার্ভিস না থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, যাতে ক্ষতির পরিমাণ বেড়েছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অবকাশও পানি মারি, কিন্তু অবকাশে প্রথম আগুনটা ধরে যায়। অবকাশ থেকেই আগুনটা মন্টানার রেস্টুরেন্টের সিঁড়িতে চলে আসে। তারপরে মন্টানার পিছনে যে ম্যাকশুটটা আছে এইটা পুড়ে গেছে, তারপরে মন্টানাটা ধরে গেছে, এরপরে আগুনটা ছড়ায় যায়। এদিকে আগুনের ঘটনার পর অবশিষ্ট কিছু রিসোর্টে পর্যটক থাকলেও সকাল থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। এছাড়া অনেকেই বাতিল করেছেন বুকিং। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে, অগ্নিকাণ্ড। এর ফলে যেসব রিসোর্টে অগ্নি সংযোগ করেছিল সেসব রিসোর্টে অনেক বুকিং ছিল। এসব বুকিংগুলো এখন তো আর আমাদের সম্ভব না ফেরত দেওয়া। অনেকগুলো রিসোর্টেরই খুবই খারাপ অবস্থা। প্রশাসন বলছে, এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে। প্রাথমিকভাবে আগুন লাগার পেছনে নাশকতার কোনো আলামত নেই বলেও জানান তারা। এছাড়া ভয়াবহ আগুনের ঘটনার পর সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের ২ ঘন্টা সময় লাগে। তো এরপরে তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং স্থানীয় লোকজনের সহায়তা, আর্মি, বিজিবি, পুলিশ যারা এখানে কাজ করেছে, সবার প্রচেষ্টায় আনুমানিক বিকেল ৫টার পরে আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়, বাট পুরোপুরি নিভে যায়নি। তো রাত ২টার দিকে মোটামুটি আগুনটা সম্পূর্ণ নিভানো সম্ভব হয়েছে। আজকে টুরিস্টের একটা নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞাটা কিছুক্ষণ আগে একটা মিটিংয়ের মাধ্যমে উইথড্র করা হয়েছে। আজকে বিকেল থেকে টুরিস্টরা আবার আসতে পারবে। আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এছাড়া আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এখন রাঙামাটি।